إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في موضع آخر هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الحمد لله বেলডাঙ্গা পূর্বের তুলনায় বিভিন্ন প্রকার শারীরিক মানসিক পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কারণে যে বেলডাঙ্গার প্রত্যেকটা মহল্লাতে ঘুরে বেড়িয়েছে এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছেন। কাউকে শারীরিক সুস্থতা দিয়েছেন, কাউকে আর্থিক সচ্ছলতা দিয়েছেন, কাউকে জ্ঞানের পরিপক্কতা দান করেছেন, কাউকে চেহারার সৌন্দর্য দান করেছেন, কাউকে ফকির করেছেন, কাউকে আমির করেছেন। আল্লাহ তাআলা কাকে কীভাবে নিয়ামত দান করবেন সেটা আল্লাহ নির্ধারণ করেন এবং এই নিয়ামত সমূহ কোনো মানুষের একচ্ছত্র মালিকানা নেই। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় স্পষ্ট করেছেন ইন্না লিল্লাহি, আল্লাহ স্পষ্ট করেছেন ইন্না লিল্লাহি ইনদা আকওয়ামিন নিআমান أقربها عندهم ما داموا في حوائج المسلمين ما لم يملوا فإذا ملوهم نقلها إلى غيرهم. বিশেষ মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিয়ামত দিয়ে রেখেছেন। অর্থের নিয়ামত যেমনটা বললাম, বুদ্ধির নিয়ামত, আরও বিভিন্ন প্রকার নিয়ামত যেটা আছে, যার যেমন আছে নিয়ামত। এই নিয়ামত কাউরির একক মালিকানার বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিয়ামত সমূহ তাদের কাছে অতক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সেগুলো মুসলিমদের কাজে ব্যবহৃত হবে। আপনার বুদ্ধি দ্বারা মানুষের উপকার করবেন, অর্থ দ্বারা উপকার করবেন, শারীরিক শক্তি দ্বারা উপকার করবেন, আরও বিভিন্ন দিক থেকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অপর একটা হাদিস খায়রুন নাস মাইয়ানফাউহুম, মানুষের মধ্যে সব থেকে ওই ব্যক্তি ভালো যে মানুষের জন্য উপকারী বা উপকার সাধন করে। তো আল্লাহ তাআলা বেলডাঙ্গার লোককে বিভিন্ন রকম নিয়ামত দিয়েছেন। আসম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, এবং প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামত দিন জিজ্ঞাসা করা হবে যে নিয়ামতের বিনিময়ে তুমি কী করেছ। ওয়া ইস্তাআযানা রাব্বুকা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ঘোষণা করেছেন যে এই সমস্ত নিয়ামত তোমরা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে পেয়েছো, এর শুকরিয়া আদায় করো তাহলে আরও বেশি করে দেব। আর যদি অকৃতজ্ঞ হও, আমার বিধান মতো পরিচালনা না করো, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন। আজকের দিন দিবাগত দিনটা ছিল 12 রবিউল আউয়াল। আজকে 13 রবিউল আউয়াল রাত্রি শুরু হয়ে গেছে, কিন্তু আজকের দিনের ঘটনাটা যেহেতু একদম টাটকা, সেজন্য সেই প্রসঙ্গটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আর সেই জন্যই আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজিজ যথাসময়ে তার আমি ব্যাখ্যা দেব। আল্লাহ তাআলা
যত নিয়ামত দান করেছেন তার মধ্যে সবথেকে বড় নিয়ামত হচ্ছে হিদায়াতের নিয়ামত। কোনদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারাও দেখবে না, তোমাদের নেম প্লেটও দেখবে না, বংশ পর্যাপ্ত কিছু দেখবে না, বরং তোমাদের দেখবে হৃদয়ের ভাবনা এবং সে অনুযায়ী আমল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে হিদায়াতের নিয়ামত। আপনি লক্ষ্য করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন তো তার আগে আগে যেন বেলাল হাঁটছেন। ইন্নী লা আসমাউ হাসবাতান আলাইকা, আমি আমার আগে আমামি ফিল জান্নাহ, আমার আগে তোমার খড়মের আওয়াজ শুনতে পাচ্ছি বেলাল। অথচ বেলাল একজন ছিলেন কৃতদাস এবং দেখতেও অসুন্দর। আল্লাহ তাআলা রূপ সৌন্দর্য নিজে বন্টন করেন মানুষকে পরীক্ষা করার জন্য। কাউকে কুৎসিত করেন, কাউকে সুন্দর করেন। সুন্দর ব্যক্তি কুৎসিতকে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমাকে তেমন করতে পারত। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। ওই আল্লাহ তাআলার প্রশংসা যে তিনি এই কুৎসিত ব্যক্তির মতো, এই অসুস্থ ব্যক্তির মতো আমাকে করেননি, অন্যান্য মানুষের থেকে আমাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, আমাকে ভালো রেখেছেন। বেলাল আল্লাহ রাসূলের আগে জান্নাতে হাঁটছেন। রাসূল সাহেব মেরাজ থেকে এসে বলছেন আইয়া আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল, তুমি এমন কি আশাব্যঞ্জক আমল করেছো ইসলাম গ্রহণের পরে যে আমি আমার আগে তোমার খড়গের আওয়াজ শুনতে পাচ্ছি? বেলাল বলছে যে না, তেমন কোনো আশাব্যঞ্জক আমি আমল করিনি, তবে একটা আমল আমি করি যে যখন যখন আমি ওযু করি তখন 2 রাকাত করে নামাজ পড়ি, তাহিয়াতুল তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর কারণে তোমার ফজিলতটা বেশি। আল্লাহর কাছে কৃতদাস সমাজের সবথেকে ব্যাকওয়ার্ড ক্লাসেস আমাদের দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে নয়, সে ব্যক্তি আমলের কারণে রাসূলের আগে হাঁটছে। মদিনা মসজিদ যার এক ওয়াক্ত নামাজ পড়লে 10,000 ওয়াক্তের নাকি 50,000 হাদিস সহি নয়, 1000 ওয়াক্তের নামাজ পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষের হৃদয়ে যে মসজিদের সাথে সবসময় জড়িত আছে, স্মরণ করে মানুষ, সে মসজিদের প্রথম মুয়াজ্জিন নির্ধারিত হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। শুধুমাত্র আমলের কারণে আমাদের কাছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সবথেকে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের, যে হেদায়েতের বলে বেলাল এতটা মর্যাদা অর্জন করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবথেকে বড় অনুদান হিসেবে চিহ্নিত করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে সবথেকে আল্লাহর বড় অনুদান হচ্ছে যে তাদের মধ্যে থেকে একজন রাসূলকে পাঠিয়েছেন যিনি তাদের সামনে কোরআন তেলাওয়াত করে তাদের আত্মশুদ্ধি করেন, যদিও পূর্বে তারা পথভ্রষ্ট ছিল। কত বড় নিয়ামত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, যে ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের দ্বিমত নাই। কেননা 23 বছর নবুয়তের জীবনের পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তখন অলরেডি বিশ্বজোড়া তার খ্যাতি এবং বরেণ্য সাহাবায়ে কেরাম তো বেঁচে ছিলেন। তিনি যেদিন যেতে মারা গেছিলেন সেদিন তিনি বিতর্ক করার খুব অবকাশ ছিল। রাসূল 12 রবিউল আউয়াল সোমবার মারা গেছে। সুতরাং এই দিনটা তো খুশির না হয়ে দুঃখের দিন বটে একদিক থেকে, অপর দিক থেকে খুশির, কিন্তু এটা দুঃখের দিন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন। যুগপৎভাবে কোনো বাড়িতে যদি বিপরীতমুখী দুটো ঘটনা ঘটে, একটা আনন্দের অপরটা বিষাদের, মানুষের কাছে কোনটা প্রাধান্য পায়? কোনো বাড়িতে যদি বিবাহ লাগে আর সেই বাড়িতে যদি কোনো মানুষ মারা যায় তো গোটা পরিবারটা বিষাদে পরিপূর্ণ হয়ে যায়, তাদের আর সেদিন কোনো আনন্দ থাকে না। সরকার পর্যন্ত কোনো পলিটিক্যাল লিডার মারা গেলে, কোনো বড় লিডার মারা গেলে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম কাটছাট করে
মানে পতাকা অর্ধনমিত করে দেয়, শোক জ্ঞাপন করে, এটাই দুনিয়ার নীতি। আমাদের মধ্যে বৃহত্তর একটা জনগোষ্ঠী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল মনে করে, কিন্তু সেটা আদৌ সঠিক নয়। আর যদি তাদের বিষয়টাকেই তর্কের খাতিরে আমরা ধরে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন, তাহলে জন্ম এবং মৃত্যু যখন একই দিনে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিনে খুশি করার কোনো সুযোগ আছে? এরপরেও কোটি কোটি টাকা খরচ করে আজ গোটা বিশ্ব জুড়ে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক শত্রু, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে পরিবর্তন করেছে, তারা উৎসবে মেতে উঠেছে। মানুষের কাছে নিজেদের গোপন এজেন্ডাকে মানুষের কাছে স্পষ্ট হতে দেবে না, সেজন্য তারা যেমন শিয়ারা হোসেনকে হত্যা করার পরে বুক চাপড়ে দেয়, অনুরূপভাবে বেদাতি কর্মকাণ্ডে জড়িত সমস্ত ব্যক্তি নিজের অপরাধকে গোপন করার জন্য এই কাজ করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে, তার আত্মীয় স্বজন, পরবর্তী সাহাবায়ে কেরাম মারা গেছেন, জন্ম মৃত্যু দিবস পালন করা এটা শরীয়তের দিক থেকে কাবিরা গুনাহ, হারাম, এটা কোথাও নাই। যদিও আমাদের অনেকেই নিজেকে মুসলিম মনে করেন, সহি মুসলিম মনে করেন, এরপরেও শরীয়ত বিরোধী এই সমস্ত কার্যকলাপে অনেকেই জড়িত আছে। না হলে 25শে ডিসেম্বরের মানে কেক বেলডাঙার মোড়ে বিক্রি হয়, ওটা তো জন্মদিনকে কেন্দ্র করে হয়েছে। কেক বিক্রি করার মানেই হচ্ছে যে আপনি জন্মদিবসকে মানছেন কিংবা মানতে সহযোগিতা করছেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেকের ব্যবসা করা যাবে না, জন্মদিবসের কেকের বিক্রি করা যাবে না। অথচ তথাকথিত আহলে হাদিসের বাচ্চারা অর্থ উপার্জনের জন্য নিজের দিন এবং আকীদাকে বিসর্জন দিয়ে দিন ব্যবসা বাণিজ্য করছে, শরীয়ত বিরোধী বহু কার্যকলাপের সাথে জড়িত। না, এটা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন, সোমবার মৃত্যুবরণ করেছেন, এটা একদম চূড়ান্ত। তারিখ কোনটা এই বিতর্ক আছে। হ্যাঁ, মিশরের বিখ্যাত গবেষক, ইসলামী গবেষক মাহমুদ পাশা ফালকি রাহিমাহুল্লাহ পূর্ণ গবেষণা করে প্রমাণ করেছেন, তিনি জ্যোতির্বিজ্ঞানী, তিনি প্রমাণ করেছেন যে 570 খ্রিস্টাব্দের সোমবার 12 রবিউল আউয়াল ছিল না। এখনো যদি আপনি সেই তারিখ খুঁজেন, আপনি পেয়ে যাবেন সোমবার ছিল না। সোমবার সেদিন ছিল না, বরং সোমবার ছিল 9 রবিউল আউয়াল। সেই হিসাবে তথ্য প্রমাণ সহ তিনি প্রমাণ করেছেন, এবং সেটাকেই আমার ওস্তাদ শেখ শফিউর রহমান মোবারক, তিনি যার কাছে আমি বুখারী পড়েছি, যিনি আল রাহিকুল মাকতুম গ্রন্থ লিখে সারা বিশ্বে 1182খানা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন, সেই বইয়েও তিনি এই মতটাকে প্রাধান্য দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল আউয়াল নয়, বরং 9 রবিউল আউয়াল সোমবার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মৃত্যু চূড়ান্ত 12 রবিউল আউয়াল। তাহলে মৃত্যুর দিনে এত আনন্দ কিসের? যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তারাই একমাত্র আনন্দ করতে পারে, কিংবা এই সংক্রান্ত কোনো মিষ্টান্ন তারাই গিলতে পারে যাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা নেই। এই দিনকে কেন্দ্র করে যা কিছুই হোক না কেন সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এটা প্রথমে বেড়ে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার জন্য বসেনি, যেহেতু দুনিয়া এখন আজকে খুব তোড়জোড় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে, সেই প্রেক্ষিতে আপনাদেরকে আজকে কতগুলো কথা স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ। যারা মনে করে নূরের তৈরি, তারা কোরআনের খেলাফ কথা বলে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ। পার্থক্য এতটুকুই যে আমার কাছে আল্লাহর ওহী আছে, আল্লাহ আমাকে রাসূল নির্বাচিত করেছেন। আল্লাহু ইয়াস্তাবি মান ইয়াশাউ কি আছে গো, আল্লাহু ইয়াস্তাবি মান ইয়াশাউ মির রাসূলিহি, যে আল্লাহ যাকে ইচ্ছা করেন রিসালাতের দায়িত্ব দেন। সেজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন।
আমাদের এবং তার মধ্যে পার্থক্য, তিনি আল্লাহর নবী, তার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। আল্লাহ তাআলা তার অতীতের গুনাহসমূহকে মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের গুনাহকে তিনি মাফ করে দিয়েছেন, অর্থাৎ তিনি দ্বারা পাপ হতে দেবেন না। সেজন্য আমাদের থেকে তার মর্যাদা অনেক বেশি, তিনি সমস্ত নবীদের সর্দার। কিন্তু তাকে নূরের তৈরি এ কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না, ভ্রান্ত কথা। হাদিসে স্পষ্ট হয়েছে আল্লাহ ছায়া ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। সম্ভবত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন যে আল্লাহ রাসূল ঘরে ঢুকতেন, তো আমি ছায়া দেখে বুঝতে পারতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রবেশ করছেন ঘরে। এ ব্যাপারে স্পষ্ট হাদিস এসছে। এরপরে বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল, আল্লাহ রাসূল নূরের তৈরি, আল্লাহ রাসূল মানুষ ছিলেন না। হ্যাঁ, এই ধরনের ভ্রান্ত কথা বলে নিজের আকীদাকে ধ্বংস করা ছাড়া কিচ্ছু না। আমরা শিক্ষিত মানুষ, আমরা সবাইকে মুসলমান ভাবি। আমরা সরকারি সেন্সাস অনুযায়ী সবাইকে মুসলিম ভাবি। শিক্ষিত মানুষকে তো বোঝাবার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা যেহেতু টাকা ছাড়া কিছু বুঝি না, টাকার অঙ্ক করতে ভালোবাসি, টাকার হিসাবটাই করি, হিসাব বইপত্র পড়ি না, সেজন্য বলতে হচ্ছে অতিরিক্ত কিছু কথা। আপনাদের মেমোরি যদিও ফুল আছে দুনিয়া নিয়ে, তো দিনের কথা কিছু যদি মানে দুনিয়াকে ডিলিট করে দিন যদি ঢুকানো যায়, এরই মানে অপচেষ্টা বললে করতে হবে না। অপচেষ্টা, এগুলোকে অপচেষ্টা বলি আমি এখন কোনো সময়, অপচেষ্টা। আর তাতেও যদি কোনো সময় কাজ হতে যায়, কেন কোনো সময় সাহারও এমন গাছ বেরিয়ে আসে, সার থেকে অনেক উপকারে কাজে আসে, কোনো সময় যদি কোনো কাজে লেগে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা বড় নিয়ামত। তার আদর্শকে ফলো করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব কর্তব্য। জেনে রাখবেন, দাবিতে কিংবা জন্মসূত্রে কেউ মুসলিম হতে পারে না, এ কথা বোঝা যায়। আমাদের বেলডাঙ্গাতে যারাই জন্মগ্রহণ করে মুসলিমের ঘরে, তারা সব মুসলিম ভাবে। এটা একটা প্রহসন মাত্র, প্রহসন। মুসলিমের ছেলে মুসলিম ভাবা, যদিও তার ইসলাম অনুযায়ী আমল নাই, বিশ্বাস নাই, আকীদা নাই, এটা কাবিরা গুনাহ। মুসলিম ওর সূত্রে ওর যে জন্মগ্রহণ করেছে বলে তাকে মুসলিম ভাবা, তার ইসলাম বিরোধী সমস্ত অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও এটা একটা কাবিরা গুনাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই আয়াতের সামনে যে সমস্ত মুফাসসিররা লিখেছেন যে কাফেরকে কাফের না ভাবাটাও কুফরি। কাফেরকে কাফের ভাবতে হবে, চোরকে চোর ভাবতেই হবে। চোরকে যদি আপনি ইমানদার ভাবেন, এটা আপনার সরলতা হতে পারে কিংবা আপনার মূর্খতা হতে পারে। যে অপরাধী, তাকে অপরাধী বলতে হবে শরীয়তের দৃষ্টিতে, সে আমার বেটা হোক বা যেই হোক। আল্লাহ তাআলা কোরআনে যে স্পষ্ট করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তোমাদের বাপ দাদা এবং ছেলে পিলে এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, যদি এরা কুফরকে ঈমানের উপরে অগ্রাধিকার দেয়, প্রাধান্য দিচ্ছে ঈমানের উপরে কুফরকে, এদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। আল্লাহর স্পষ্ট ঘোষণা, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি এদের সাথে বন্ধুত্ব রাখবে, এদেরকে ভালোবাসবে, তারাই হচ্ছে প্রকৃত জালিম। নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন তার 13 দেশে আল্লাহ তাআলা, লা তাসাল বিমা লাইসা লাকা ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই খবরদার দোয়া করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আল্লাহ বিরোধী লোকেদেরকে, যে এদের জন্য তুমি যদি 70 বার বেশি ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করবো না। সুতরাং আমরা সবচাইতে বড় নেয়ামত পেয়েছি, হেদায়েতের নেয়ামত। এটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। ঈমানের সুরক্ষা দুনিয়ার অন্যান্য জিনিসের সুরক্ষা প্রদানের থেকে অনেক বেশি। সাহাবায়ে কেরাম সামান্য সামান্য কারণে বলতেন যে নাফাক হানজালা মুনাফিক হয়ে গেছে, সামান্য ভাবনা আসলে, হ্যাঁ, সেই জন্য তারা সতর্ক থাকতেন। আল্লাহ নিজেও সে কথা সূরা হুজুরাতে বলেছেন যে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল যে কোনো সময় বাতিল হতে পারে, তোমাদের অজান্তেই, তোমাদের সমস্ত আমলকে আমি বাতিল করে দিতে পারি। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজুরাতে স্পষ্ট বলেছেন। তার সদা সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের জন্য সবচাইতে বড় নেয়ামত। আল্লাহ তাআলা সেজন্য আমাদের মুখে আমাদের মাধ্যমে 17 রাকাত ফরজ নামাজে, 5 ওয়াক্ত ফরজ নামাজে, সুন্নাত ও নফল নামাজে প্রত্যেকটা তাশাহুদে তার জন্য দরুদ পড়া বাধ্যতামূলক করেছেন। আমরা দরুদ পড়ি, দোয়া করি তার অনুদানের জন্য। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্র দরুদ পড়ার কথা হাদিসে এসেছে, সেটাও আমরা পড়ে থাকি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে বলি। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক। বাকি থাকলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়েছে। মডেল, আপনি যদি কোনো নমুনা দিয়ে কোনো ছেলেকে বাজারে পাঠান যে সেম কোম্পানি, সেম বস্তু, সেম মানে সবটা নিয়ে আসে, যদি তার উল্টাটা নিয়ে আসে আপনি কোনোমতেই গ্রহণ করবেন না, কারণ আগে আপনি নমুনা দিয়েছেন। কীরকম মুসলিম হবে, মুমিন হতে হবে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা হিসেবে পাঠিয়েছেন, তাকে ফলো করতে হবে। এবং স্পষ্ট বলে দিয়েছেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আপনারা শিক্ষিত মানুষ, আমি খুব সহজ সরল ভাষায় বলতে চাইছি, কোনটা রসুলের নীতি, কোনটা রসুলের আদর্শ, কোনটা ইসলামের আদর্শ, এটা কোনো মানুষের সাথে সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি রসুলের নীতির বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইশাকাতির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। তাবায়্যানা মানে স্পষ্ট হওয়া, হেদায়েত মানে নীতি চলার পথ। নিস্পষ্ট হওয়ার পরে কোনো ব্যক্তি যদি এই পথের বিরুদ্ধে চলে, সে যদি উল্টোটা করে, আল্লাহ তাআলার কঠোর ভাষা। আর একটা বলেছেন ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং অনুসরণ করছে, মেনে চলছে, তারা ফলোয়ার্স হচ্ছে এমন লোকেদের যারা মুমিন নয়। আল্লাহ তাআলা সাহাবীদের বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করার কথা বলেছেন, যারা সাহাবীদেরকে বাদ দিয়ে, কারণ তাদের ঈমানটা সার্টিফাইড ঈমান। আল্লাহ তাআলা তাদের উপরে সার্টিফিকেট দিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সাহাবীদের ব্যাপারে তাদের জীবদ্দশাতে, তাদের কার্যক্রমে, তাদের বিশ্বাসে আল্লাহ যে সন্তুষ্ট, এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সারা পৃথিবীর কোনো মুসলমানের জন্য এই সার্টিফিকেট নাই। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে এই সার্টিফিকেট প্রাপ্ত লোকেদের বিরুদ্ধে যারা চলে, সার্টিফিকেট প্রাপ্ত লোকেদের বিরুদ্ধে যারা চলে, তাদেরকে ইচ্ছা মতো চলতে দেবো, ইচ্ছা মতো নোয়াল্লি মাতাওয়াল্লা, যা করবে আমি তাকে বাধা দেবো না। নুসলিহি জাহান্নাম, তারপর তাকে জাহান্নামে ঢোকাবো, সাআত মাসীরা, এবং সেটা জঘন্য মসিরা। আচ্ছা, এই কোরআন মাজিদের এত স্পষ্ট ঘোষণাতে আমাদের মনের বুকটা দুরু করে না যে আমার কোন কাজটা, কোন আচরণটা, কোন কথাটা, কোন পদক্ষেপটা সাহাবীদের পদক্ষেপের বাইরে যাচ্ছে, সাহাবীদের আদর্শের পরিপন্থী হচ্ছে। একবারের জন্য কেমন ভাবতে আসে না, কোনো কাজ করতে গিয়ে একবারও কি মনে আসে না যে আমার এই কাজটা সাহাবীদের অনুকূল হচ্ছে কিনা? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফিশিকাক। পরবর্তী লোকেরা, হে সাহাবায়ে কেরাম, পরবর্তী লোকেরা যদি তোমাদের অনুরূপ ঈমান নিয়ে আসে তবেই তারা হেদায়েত প্রাপ্ত, অন্যথা তারা আপসে দ্বন্দ্বে পড়ে থাকে। আপনারা শিক্ষিত মানুষ এবং নির্বাচিত মানুষ এখানে এসেছেন, সাধারণ মানুষ নয়। আমরা মোটামুটি সকলেই দিনকে ভালোবাসি, চেহারা সাক্ষী দিচ্ছে, আচরণ সাক্ষী দিচ্ছে। এরপরেও আমাদেরকে কোনো সময় মনে হয় যে আমার এই পদক্ষেপটা, আমার এই ঘরটা, আমার এই ব্যবসাটা, আমার এই কথা বলাটা, আমার এই চলাটা, আমার এই পোশাক পরাটা সাহাবেদের আদর্শের পরিপন্থী নয় তো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হওয়ার আগে আগে নিজের হিসাব দিয়ে একবার চিন্তা ভাবনা করতে হবে, সঠিক আছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আগামী কালকের জন্য তোমার প্রস্তুতি কি, তুমি কি আগাম জমা রেখেছো আল্লাহর দরবারে, সেটা নিয়ে ভেবে দেখো। প্রত্যেকটা ব্যক্তিকে
ভাবনাটা ব্যবসা করতে করতে মন কোন দিকে চলে যায়, আল্লাহ স্মরণ থাকে না, আল্লাহ রসুলের আদর্শ স্মরণ থাকে না। কাজ করতে করতে মন কোন দিকে চলে যায়, কোনো কিছুই নীতি, কোনো কিছু আমাদের স্মরণ থাকে না। এটা হয়, অনেকেরই হয়, এটা হওয়াটাই স্বাভাবিক, না হওয়াটা অস্বাভাবিক, কিন্তু হয়তো থাকতে হবে। আল্লাহকে প্রকৃত ভয় করো, পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের অপূর্ণতা কোনো জায়গায় থেকে যাচ্ছে কিনা এটাকে ভাবতে হবে না। আমাদের অসম্পূর্ণতা কোথায়, কোন কাজে, কথায় ও আচরণে, এটা মুমিনের একটা ভাবা উচিত। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত নীতির বিরুদ্ধে এক পাও রাখো, এক পা, কদম, লা তুকদ্দিমু, একটা কদম রাখবে। আবু বকর আর আবু দাউদের একটা বিখ্যাত হাদিস, আবু বকর এক জনৈক সাহাবী মসজিদে প্রবেশ করছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চেপে আছেন, তিনি বলছেন যে যে অবস্থায় আছে বসে যাও। আবু বকর বসে গেলেন চৌকাঠের উপরে, কেননা তখন তিনি ডান পা খালি ভিতরে পড়েছেন, বাম পা বাইরেই আছে, বসে গেলেন। এই ভাবনাতে যে আল্লাহ রসুল যে মুহূর্তে বলছেন তৎকাল যদি এই সিদ্ধান্তকে আল্লাহ রসুলের ওয়ার্ডারকে আমি কার্যকরী না করি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি অবাধ্য হয়ে যাই। চৌকাঠের উপর বসে আছে, চৌকাঠের উপর বসে আছে। খোদবাসিত রসুল জিজ্ঞাসা করছেন, আবু বকর এমন অবস্থা কেন, এত অসাবধানে কেন তুই চৌকাঠের উপর বসে আছে? বাম পাটাকে ভিতরে ঘুরে বাইরে করে বসতে পারতেন না? বলে আল্লাহ রসুল আপনি যখন অর্ডার দিয়েছিলেন, হুকুম দিচ্ছিলেন যে অবস্থায় বসে যাও, তা আমি যদি আমার বাম পাটাকে ভিতরে বসে ভালো করে বসতাম, তাহলে কয়েক মুহূর্ত হলে আপনার অর্ডারকে কার্যকরী করতে বিলম্ব হচ্ছিল। এই আশঙ্কাতে আমি করতে পারিনি আল্লাহ রসুল, সেজন্য আমি এক পা পিছনে বাইরে, এক পা ভিতরে বসে গেছি। সহিহ হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, তোমাকে আল্লাহ তাআলা রাসূলের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি করুক, কিন্তু এই কাজের জন্য না। আমার আদেশে, আমার অর্ডারে এই অর্থ নয় যাতে মানুষ কষ্ট হবে তার মরতে যেতে পারে না। আল্লাহ রাসূল এটা বলেছেন। সাহাবীদের ভাবনাটা দেখেন, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শুনেছেন, এখনো সময় আছে, একদিন ঠিক হয়ে যাবে, বয়স হবে তখন ঠিক হয়ে যাবে। বাপাও বলছে, বেটাও বলছে, দেখবেন একদিন ঠিক হয়ে যাবে। জিবরিল কখন আসবে কিচ্ছু জানা নাই, ও বলছে একদিন ঠিক হয়ে যাবে। এত নিশ্চয়তা নিজের জীবনে ঠিক হয়ে যাবে। ওয়ালা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, পরবর্তী মুহূর্তে কি ঘটবে কেউ জানে না। আর ও বলছে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এ ধরনের অনুমতি শরীয়তে আছে যে শরীয়তের হুকুম চলার পরে আমি 10 দিন পরে করব, 20 দিন পরে করব, 10 বছর পরে শুরু করব, এ ধরনের কোনো অপশন আছে শরীয়তে? আমার তো জানা মতো নাই। আয়াত অত্যন্ত ভয়ঙ্কর। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কত ভয়ঙ্কর ভাষা, মানুষ বুঝে না, চিন্তাও করে না, আলেমরাও চিন্তা করে না, দুনিয়া নিয়ে ব্যস্ত। কত ভয়ঙ্কর আয়াত দেখেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, কোনো মুমিন নারী এবং নর এবং নারীর এই স্বাধীনতা নাই যে আল্লাহ এবং তার রাসূল কোনো অর্ডার দিবেন আর তারা নিজের ইচ্ছা মতো চলবে। খেয়ারা ইখতিয়ার, তারা তাদের এই অপশন নাই যে এটা করলে হবে ওটা করলে হবে। আল্লাহ নিজে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অবাধ্য হবে তারা স্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে। আর এটাই বিভিন্ন আয়াত দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত। একটা মানুষের গোটা শরীর আস্ত, মুসল্লি, নামাজি, দাঁড়িয়ে আছে, হজ করেছে, জামা ভালো, সব ভালো,
কিন্তু সামান্য কারণে আল্লাহ তাআলা তাকে তার ঈমানকে ফিউজ করে দিয়েছে। আর আল্লাহর সাথে তার সম্পর্ক আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইসলামের পুরো একটা বিধান, তাহলে একটা ছোট্ট উদাহরণ সূরা মুহাম্মাদের। ইসলামের পুরো একটা বিধানকে আপনি যদি মনে করেন, বাহ্যিক নয়, মনের ভিতরে যদি মনে করেন যে এই বিধানটা এই সময়ের জন্য প্রযোজ্য নয়, এই সময়ের জন্য উপযোগী নয়, এটা যদি মনে করে, কোনো ব্যক্তি যদি মনে করে এই বিধানটা না হয়ে যদি অন্য বিধান হতো ভালো হতো, তাহলে এটাকে আপনি কত বড় অপরাধ করলেন। খালি অপরাধের ভয়াবহতা আপনার বোঝার চেষ্টা করছেন। এক নম্বর, আল্লাহ থেকে আপনি নিজেকে বুদ্ধিমান মনে করলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত বলছেন যে আমার কথার কোনো পরিবর্তন নেই, যালিকা দীনুল কাইয়্যিম। আর আপনি বলছেন যে আল্লাহর এই সিদ্ধান্তটা ঠিক নয়, এই কাজটা এই সময়ের জন্য উপযোগী নয়, মুসলমানদের জন্য এই কাজটা ঠিক নয়। তা আপনি যতই নামাজ পড়েন আপনার সমস্ত আমল বাতিল করবে কাছে। তা আমার কথা নয়, কোরআনের কথা। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম। আল্লাহ তাআলা বলছেন যে আমার অবতীর্ণ হওয়া বিধানকে তারা অপছন্দ করলো, সেজন্য তার সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক নম্বর আমল। কারণ আল ঈমান কাউলুন ওয়া আমালুন, এর দ্বারা কাউলের দ্বারা কালেমে শাহাদাত, তো সমস্ত আমল বাতিল। আমরা আপনাদেরকে ভাববে না যে আপনাদেরকে নিরাশ করছি। অনেকে বলছে যে একজন বক্তা আছে বলে বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে শুধু আশা জাগাও, তাদেরকে নিরাশ করিও না, তাদেরকে সহজ কথা বলো, কঠিন কথা বলো। কিন্তু এটা মৌলিক বিধানের অন্তর্ভুক্ত। এখানে কোনো বান্দার কিছু করার নাই। ইমানের বিষয়টাকে সহজ করার কোনো অভ্যাস নাই, না আল্লাহ রাসূলের ইখতিয়ারে ছিল, তাও ছিল না। না হলে তিনি নিজের আত্মীয় স্বজনদের সুপারিশ করে অনেক কাজ করতে পারতেন। ভাই সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পরিপূর্ণ জীবন দিয়ে গেছেন, পরিপূর্ণ জীবন দিয়ে গেছেন, যেখানে কোনো মানুষ তার ভাবনার কোনো অংশীদারিত্ব নেই। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবনার অংশীদারিত্ব আছে, আপনারা ভালো করে জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে যে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামান্যতম কথা দ্বীনের ব্যাপারে বলে, সামান্যতম কথা দ্বীনের ব্যাপারে বলে, যা আমি বলতে বলিনি, গলাটাকে ধরবো, ডান হাতটাকে ধরবো, গলাটাকে কেটে দেবো। রাসূলের যদি ইখতিয়ার না থাকে সামান্যতম কথা বলার, তো ইসলাম সম্পর্কে সাধারণ মানুষদের কথা আলেমদের মন্তব্য করার কোনো অধিকার নেই। বিনা দলিলে কাউরের কথা বলার কোনো ইখতিয়ার নেই। আমি ভালো মনে করছি এই কথা বলার অবকাশ নেই। একটা জাল হাদিস তৈরি করেছে বেদাতীরা, আপনারা শুনলে অবাক যাবে, জাল হাদিস। আর এটা গণতান্ত্রিক ফর্মুলাতে জাল হাদিস তৈরি হয়েছে। হাদিসটা কি জানেন? মা রাআল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুমিনদের সামগ্রিক জনগোষ্ঠী যদি কোনো জিনিসকে ভালো মনে করে, সেটাই আল্লাহর কাছে ভালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের ভালো, মানুষ সুবিধাবাদী না, ওরা কোনো একটা ভালো মনে করতেই পারে। এই ইখতিয়ার কি পাবলিকের আছে? কুলিল হাক্কু বিরাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ তাআলা বলছেন সত্য আল্লাহর পক্ষ থেকে আছে, কোনো মানুষের পক্ষ থেকে নয়। হ্যাঁ, যার ইচ্ছা হবে তাকে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে বর্জন করবে। আমি যারা বর্জনকারী তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ব্যাপারে সামান্যতম ইখতিয়ার ছিল না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। যে কাজ তিনি করেছেন আল্লাহ ওহী করেছেন বলে করেছেন, যে কথা বলেছেন আল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে কথা বলেছেন আল্লাহ বলেছেন বলে বলেছেন। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারোই রবিউল আউয়াল মাসে আমাদের এটা আনুষ্ঠানিক কোনো সভা নয়, এটা হঠাৎ করে হয়েছে, তবুও বলতে যাচ্ছি
আলেমদের মধ্যে একটা বৃহত্তর জনগোষ্ঠী আছে যারা সুন্নাতকে হালকা করতে চায়। সুন্নাতকে হালকা করার কোনো অবকাশ নাই। সুন্নাত যতই ছোট হোক, হ্যাঁ, মর্যাদায় কলেবরে বা যে কোনো দিক থেকে সুন্নাত যতই ছোট হোক, আপনার হালকা করার কোনো অবকাশ নেই। একটা সামান্যতম সুন্নাত, যে সুন্নাত ছাড়লে গুনাহ হবে না, এত যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। সমস্ত আমল বাতিল। আপনি 1 কুইন্টাল দুধে যেমন 50 গ্রাম বা কিছু একটা দুধ পেশাব ছেড়ে দেন, সমস্ত দুধ বাতিল হয়ে যায়, ওইরকম আপনার এই যে ইমানের একটা জনগোষ্ঠী, এখানে যদি আপনি রসুলের কোন সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করেন অথবা আল্লাহ তাআলার কোনো বিধানকে আপনি উপহাসের পাত্র বানান, সেটা আপনার অন্তরের ব্যাপার। বাহ্যিক তো হতেই পারে, আপনার অন্তরের ব্যাপার। আপনি কোনো একটা জিনিসকে আপনার অপছন্দ করবেন, এই আল্লাহর হুকুম। এমনকি অসুখে পর্যন্ত যদি আপনি অসন্তোষ প্রকাশ করেন, তবুও অভিমান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনাকে অসুখ পছন্দ নয়, আপনি আল্লাহকে দোয়া করেন যে আল্লাহ আমার সামগ্রিক খাদ্যের বাইরে দিল, কিন্তু আল্লাহ তুমি কেন আমাকে দিলে, এই অধিকার আপনার নাই। কেন দিলে? আল্লাহ তোমার ভালোর জন্য দিয়েছে। যা করে আল্লাহ মঙ্গলের জন্যই করে বান্দাকে। ইসলামের এই দুনিয়ার জিনিসগুলো বোঝা দরকার। অনেক মানুষ বুঝে না, দাবি করছে আমি মুসলিম। যদি এত মুসলিম জনগোষ্ঠী, সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা এটা আমার কর্তব্য। ওই আমার সাহায্য পাচ্ছে বিভিন্ন কর্নার থেকে। শুনলাম নাকি মাগরিবের পূর্বে আমাদের শেখ মুহররম আলী ইসলামী বিশদ আলোচনা করেছেন, আপনারা অনেকেই ছিলেন না। আমাদেরকে ইসলামের মৌলিক বিষয়টাকে অনুধাবন করতে এবং বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা সুন্নাতকে যদি আমার ক্ষমতার মধ্যে হয়, অবশ্যই সেটাকে অনুসরণ করতে হবে, অবশ্যই অনুসরণ করতে হবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো কোনো কাজ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা 11টা যারা বিধবা হয়ে গেল, তো আল্লাহ তাআলা সেটাকে বলে দিলেন এটা খাসসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এটা তোমার জন্য স্পেশাল ব্যাপার, মুমিনদের জন্য নয়। মুমিনদের জন্য নয়। একাধিক বিবাহ করাটা, 4-এর অধিক বিবাহ করাটা, এটা তোমার জন্য বিশেষ অধিকার। সমাজের সামনে আদর্শ প্রতিষ্ঠার জন্য কোন মেয়েকে বিবাহ করতে হবে, কোনটাকে তোমাকে দূরে রাখতে হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলাই সে বলেছেন। কোন কাজ তুমি নিজের ইচ্ছা মতো করেন। জন্য সুন্নাতকে কোনো সময় কোনো দিক থেকে, সেটা খাওয়ার সুন্নাত হোক, পরিধানের সুন্নাত হোক, বাড়িঘরের সুন্নাত হোক, ব্যবসার সুন্নাত হোক, বা যে কোনো যে মসজিদের সুন্নাত হোক, কোনো সুন্নাতকে হালকাভাবে যাবে না। আরবীদের মধ্যে একটা বড় ব্যাধি আছে, এরা সুন্নাতের গুরুত্ব পেতে খুব কম। যদিও বিভিন্ন ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে দলিল তারা মেনে চলে, আলহামদুলিল্লাহ, তাদের সিংহভাগ লোক যদিও সাধারণ মানুষের থেকে অনেক দূরে, কিন্তু সুন্নাতের ব্যাপারে অনেক বেশি অবহেলা। এই যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং সমস্ত যে সমস্ত মানে যারা আলিয়া ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গাতে সরকারি চাকরি করেন, এই বড় বড় গাড়ি নিয়ে, পাঞ্জাবি নিয়ে, সব কিছু নিয়ে বড় বড় পদে আসেন। আর মুর্শিদাবাদের আহলাদিসরা যায়, তারা প্যান্ট শার্ট পরে, মৌলবীরাও গাড়িকে ছেড়ে ছোট্ট করে দেয়, পোশাকের কোনো ঠিক নাই, কোনো কিছুই রূপ পরিবর্তন করে দেয়। সুন্নাত সবসময় জয়ী হবে, সুন্নাতকে সবসময় জয়ী করতে হবে। আজকে সুন্নাত প্রতিষ্ঠার দিন। আমাদের মুখে যে মুখে কথা বলি, এই মুখে কথা বলছি, এটা একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে এটাকে বড় নিয়ামত হিসেবে কোরআনে চিহ্নিত করেছেন। আল্লাহ নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এটা একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা। এর দ্বারা আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা প্রকাশ করে থাকি। বেলডাঙ্গার দাড়ি চাচা, মদখোর, সিনেমা দেখে, লটারির টিকিট কাটে, আর যে সমস্ত অপরাধ আছে, যে সমস্ত যুবকদের, তাহলে এদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ কোনো একটা কথা বলে দিয়েছে। ওদের রক্ত যে মানে কত ডিগ্রি টকবক করে, তাহলে কিন্তু যে মুখে রসুলের ভালোবাসা দাবি করছে, সেই মুখে থেকে আল্লাহ রসুলের বিরোধিতা। দাড়ি রাখবে না, রসুল তুমি ভালো, তোমার দাড়িটাই খারাপ।
তুমি ভালো, তোমার দাড়িটাই খারাপ। আবার দাড়ি রাখার জন্য নিজের তরফ থেকে একটা দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে। এখন বিয়ে হয়নি, ছেলেপিলে এখনো হয়নি, ছেলেপিলে এখনো ছোট আছে, শ্বশুর হওয়ার উপযুক্ত হয়ে তখন দাড়ি রেখে দেবে। আচ্ছা বলেন তো, এগুলো শরীরে দিচ্ছে, এগুলো কি আপত্তিকর কথা নয়? আল্লাহ তাআলা কি ব্যাপারে হিসাব টিসাব কম যে এখনো বিয়ে হয়নি দাড়ি বড় করে দিলে? আল্লাহ তাআলা সিদ্ধান্ত বিরোধী কথা নয়। আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন, কোন বয়সে দাড়ি দিতে হবে, কোন বয়সে দাড়ি দিতে হবে না, এই আল্লাহ তাআলার এই বিবেচনাটুকু নয়। সৃষ্টির ব্যাপারে আমাদের বিবেচনাটাকে আমরা প্রাধান্য দিই যে বয়স হয়নি এখনো। এই যারা বয়স হয়নি বলে তাদের ইমান কোথায় যাবে জানেন? এটা বুঝতে হবে কিয়ামতের দিনে। কিয়ামতে বুঝতে পারবেন যে বয়স হয়েছে, বয়স হয়েছে তো দাড়ি ফিরে গেল, ফিরে গেল না। সুন্নাতের প্রতি আমাদের কোনো গুরুত্ব না। বাড়ির ব্যাপারে সুন্নাতের গুরুত্ব নেই। বেলডাঙ্গা লোকের কজনের বাড়ির ব্যাপারে সুন্নাতের গুরুত্ব আছে আমি জানি না, সকলে বাড়ি ঢুকেছি, কিন্তু যেগুলাই ঢুকেছি সুন্নাতের গুরুত্ব কখন যায়? শরীয়ত মোতাবেক বাড়ি ভাবনা তিরমিজি শরীফের একটা সহিহ হাদিসটা পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা আমিনান ফি জাসাদিহি, মান আসবাহা হাদিসের অর্থটা করি, তারপরে শব্দগুলো মনে চলে এক্ষুনি বেড়ে চলে এক্ষুনি। রাসূল আসলাম বলছেন, না না, তাতে আবার দিন বৃদ্ধি হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলায় মানে সুস্থ শরীরে ঘুম থেকে উঠেছে, বাড়ির ভাবনা দেখে, কোনো ব্যক্তি সকালবেলায় সুস্থ শরীরে তার ঘুম ভেঙেছে, আর ঘুম ভাঙার পরে ওর ভয়ের কোনো কারণ নাই, নিরাপদ জনগোষ্ঠীতে বাস করছে। আর একটা ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, আর সেদিনকার খাবার তার বাড়িতে আছে। তিনটা জিনিস, সুস্থ শরীরে সকাল করেছে, বাড়ির আশপাশে ভয়ের কোনো কারণ নেই, নিরাপত্তা তার আছে, আর তৃতীয় নম্বর হচ্ছে যেদিন সকাল করেছে, কারণ কালকে তো কোনো ভরসা নাই, কালকে পর্যন্ত বাঁচতে কোনো গ্যারান্টি আছে? তো সেদিনকার তার খাবার, যেদিন জীবিত আছে সেদিনকার খাবার আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ হুইয়াযাত লাহু দুনিয়া বিহাযাফিহা, দুনিয়ার সব সুখ আল্লাহকে দিয়ে দিয়েছে, দুনিয়ার সব সুখ ওকে আল্লাহ দিয়ে দিয়েছে। আমাদের এবার নিজের যে ব্যাখ্যা করুন, ও ব্যাখ্যাটা এবার আপনাদের দেখে দিলাম। কি হয়রানি, পরেশানি, টেনশনের শেষ নাই, এটাই স্যার ভাবনা। বাকি থাকলো বিল্ডিং নিয়ে কম্পিটিশন, এখন পাড়াগ্রাম থেকে শুরু করে শহর বাজারে সব কিছু, যে সবাই সকলে এই ব্যাপারে কেউ মানে কি বলবো ফেরেশতা নয়, সকলেরই একই অবস্থা। এটা কিয়ামতের আলামত, মানুষের ব্রেন শয়তানি হয়ে তৈরি করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আপনাদেরকে এই পুরো বেলটাও শুনিয়েছি যে ইন্নাল মুমিনা লা ইউজারু ফি কুল্লি নাফাকাতিহি ইল্লাল বিনা, একজন মুমিন যত প্রকার খরচ করে সব তার মজুরি দিয়ে আল্লাহ তাআলা মজুরি দান করেন। বাচ্চার লেগে খরচ করুন, তার আবার নেকি বেশি, দান করার থেকে নেকি বেশি। একটা মানুষ যদি মসজিদে দেয়, একটা টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, একটা গরিবকে দেয়, একটা ফকিরকে দেয়, তো ওয়াজিব খরচ যেটা বিবি বাচ্চা সেটা দিয়ে দেয়, তার সবার থেকে নেকি বেশি এখানে। সেই মুসলিমের হাদিস, সব থেকে নেকি বেশি বিবি বাচ্চার উপর খরচ করা যায়। তো একটা মুমিন যত খরচ করে সব খরচে নেকি আছে, কিন্তু বিল্ডিং নির্মাণে না, বিল্ডিং নির্মাণে না। ইহুদি খ্রিস্টানদের এটা চক্রান্ত, যেটাকে আমরা গ্রহণ করেছি, বিল্ডিং নির্মাণ করা। হ্যাঁ, বেশ নিরাপত্তা, কোনো রকম ঘুমটা ভালো আসবে এরকম একটা ঘর করলেই হলো, কিন্তু এত নকশা ডিজাইন, এটা কি ঘুমের জন্য সহায়ক? ঘুমের জন্য এগুলো জরুরি? এগুলো ঘুমের মুড়ি নাকি? না, কিছু না, ফালতু খরচ, শুধু ফালতু খরচ করছে। হ্যাঁ, তা আমাদের বাড়ি ফেটে চুরে একাকার হয়ে আছে, এক সেকেন্ডের জন্য কোনদিন মনে হয় না যে এটা রিপেয়ার করা দরকার। একটাই কথা বলি, কদিন বাঁচব গ্যারান্টি নাই, যারা পারবে দেখি আমার জীবনটা পার হলে যাই হোক,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা 12 রবিউল আউয়াল তার মৃত্যুদিন তিনি আমাদেরকে আমানত দিয়ে গেছেন কয়েকটা জিনিস, যার বিশেষ একটা ক্ষেত্র আজকে তৈরি হয়েছে, আর সেটার উপরে আমি জোর দিয়ে আপনাদের কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম নম্বর কথা, নবী এবং রসুল শব্দ দুটোর অর্থ মনে করতে হবে। নবী শব্দের অর্থ হচ্ছে নাবাউন মানে সংবাদ, আরবি শব্দ নাবাউন মানে সংবাদ, আর ওরই মানে বিশেষণ বা বিশেষ্য পদ হচ্ছে নবী। আর রিসালা মানে চিঠি, আর ওর থেকেই তৈরি হয়েছে রসুল মানে হচ্ছে বার্তাবাহক, চিঠি বাহক। রিসাল মানে চিঠি। একটা ফিল্ম বের হয়নি রেসালা আর রেসালা, ফিল্ম আর রেসালা তোর পড়াটা তো যারা ফিল্ম দেখে জানেন না, রসুল সাল্লামকে ব্যঙ্গ করে একটা ফিল্ম তৈরি করেছে। আর রিসালা ফিল্ম গোটা বিশ্ব তোলপাড় হয়েছে রসুল নবুয়তকে কেন্দ্র করে। তো রসুল এবং নবী দুটো শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। কার বার্তা? আল্লাহর বার্তা। আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে, এটা হচ্ছে রসুলের দায়িত্ব। আর আমাদের কি দায়িত্ব? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ভালো করে বুঝবেন, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমার এবং আমার যারা অনুসারী, আমরা আল্লাহ রাসূলের অনুসারী নয়। কেউ আছেন আল্লাহ রাসূলকে অনুসরণ করেন না মজলিসে? আছেন কেউ? আল্লাহ রাসূলের অনুসারী নয় এমন কোনো ব্যক্তি থাকেন তো বলেন। আল্লাহ তাআলা নিজে রাসূলকে ঘোষণা করতে বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আনা ওয়া বাসীরাতিন, আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি ঘোষণা করে দাও যে এটাই আমার আদর্শ, আমার নীতি, যে আল্লাহর পথের দিকে মানুষকে আহ্বান জানাবো। আমার এবং আমার যারা অনুসারীদের একটাই নীতি, মানুষকে সজ্ঞানে আল্লাহর পথের দিকে আহ্বান জানাবো। রসুলের যারা অনুসারী, আজকে তৃণমূলের যারা ঝান্ডা বা ক্ষমতা বানানোর গুণগান গায়, উদ্ধত নেতার গুণগান গায়, যে পার্টি করে তার উদ্ধত নেতার গুণগান গায়, আমরা আল্লাহ রসুলের অনুসারীতে আল্লাহ রসুলের গুণগান গাইব না? শরীয়তের গুণগান গাইব না? অপরের কাছে বার্তা বলবো না? এটাই তো ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নই, আমি আল্লাহর কথাই বলি। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার যথার্থ এবং উপযুক্ত ভাবনা হচ্ছে যে আল্লাহ রাসূল যেভাবে চলেছেন সেটাকে নিজে আমল করা এবং মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা বাজারে একবারে পচা জিনিস, পচা কোনোই কাজের নয়, তাও বলছে কি হয়েছে, মলম বিক্রি করছেন একটা, না বুড়া মা বাপের হাত থেকে ভিতর থেকে ব্যথাকে টেনে নিয়ে আসবে, কি অবনী ঘোষে কি প্রচার বলুন, অথচ কাজের কাজ কিছু নাই, কি চাপা প্রচার, ভেজাল জিনিসের প্রচার করছে, আর আসল জিনিসের প্রচার মুসলমানদের নাই। যাতা উপসর্গ ঘুরে ঘুরে সোশ্যাল মিডিয়া ইত্যাদি, তো আমরা আমাদের কথাটা প্রচার করতে পারছি না, লজ্জা লাগছে। জানে লোকে যে রসুলের কোনো কাজ নাই, তো বলতে কোনো লজ্জা লাগছে, ফেরি হওয়া দেখে দিন রাত বলছে, ভেজাল জিনিসের প্রচারে এত মেহনত, এত অর্থ খরচ, আর সত্য জিনিস যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই সেই জিনিসটার প্রচারে আমরা এত পিছিয়ে, লজ্জা লাগছে। মিথ্যা কথা বলতে ওদেরকে লজ্জা করে না, আর সত্য কথা বলতে আমাদেরকে লজ্জা লাগছে। এটা কি আল্লাহ রাসূল ভক্তের তালিকা মনে করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্র্যান্ড, আল্লাহ তাআলার তিনি অ্যাম্বাসাডার, তো তার কথাটাকে আমরা মানুষের কাছে পৌঁছাবো, সেটা আমরা করছি না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় কেউ মৃত্যু বললে তো রাগ করে অনেকে, রাসূল মারা যাননি। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় 1,44,000 সাহাবী ছিল, 1,44,000। সৌদি সরকার গঠন হওয়ার পরে সৌদি সরকার একটা টিম গঠন করলো,
যে গোটা সৌদি ভূখণ্ডে কতজন সাহাবীর কবর আছে, খোঁজ করা হয়, দেখা গেল মাত্র 10,000 সাহাবীর কবর আছে মাত্র। তাহলে 1,30,000 সাহাবী, 34,000 সাহাবী কোথায় গেল? सारा विश्व छड़िए पड़े। दस्त तो दस्त है, दरिया भी न छोड़ा हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हम। এমন এমন ইতিহাস আছে সাহাবীদের যে একদম সুন্দরবনের মতন ঘন জঙ্গলে চলে গেছেন, গিয়ে এই সমস্ত জঙ্গলের পশু পাখি কীটপতঙ্গ বাঘ ভাল্লুক সবকে লক্ষ্য করে একটা টালম্বা বক্তব্য দিয়েছেন। জেনে রাখো জঙ্গলের অধিবাসীরা, আমরা আল্লাহ রসুলের সাহাবী, তার দিন প্রচারের খাতিরে বেঁধে গেছি। তোমাদের আল্লাহ দোহাই দিয়ে বলছি, আজকে রাত্রের জন্য তোমরা এলাকা ছেড়ে চলে যাও। এমন এই ধরনের কথা ইতিহাসে লেখা আছে পরিষ্কার। তাদের কথা শুনে আল্লাহ নির্দেশে বাঘ ভাল্লুক যত আছে জঙ্গল ছেড়ে বেরিয়ে চলে গেল। সব দলে দলে সাপ বেরোচ্ছে, বাঘ বেরোচ্ছে, সব কিছু বেরোচ্ছে। নিরাপদে রাত্রি যাপন করলেন, তারপর সকালবেলায় আবার দাওয়াতের কাজের জন্য বেরিয়ে গেলেন। কি ছিল তাদের আকীদা! আর আমরা আমাদের পাশের লোকটার কাছে হকের বার্তা দেওয়ার জন্য আন্তরিক নাই, পাশে বন্ধুত্ব করছি, ট্রেনে সফর করছি, দুনিয়ার গল্প হচ্ছে, কিন্তু এই গল্পটা হয় না যে ইসলাম না মানলে আল্লাহর কাছে বাঁচা যাবে না, এই গল্পটা হয় না। সব কথা হচ্ছে। হ্যাঁ, আপনি সুরজিৎ দাশগুপ্তর ভারতবর্ষ ইসলাম, ঐতিহাসিক সুরজিৎ দাশগুপ্ত ভারতবর্ষ ইসলাম বইটা করবেন, আরব ব্যবসায়িকদের মাধ্যমে কিভাবে ইসলাম প্রচার হয়েছে স্পষ্টভাবে লিখেছেন তিনি। তাহলে আমরাও তো ব্যবসা করছি, আমাদের কাস্টমার তো অনেক অমুসলিম আছে। তো কোনোদিনকে একটা সুযোগ করে বলার চেষ্টা করেছি, অনেক বেদাতি আছে, অনেক বেনামাজি আছে, অনেক হারামখোর আছে, তো সুযোগ খুঁজে একদিন বুঝাবার চেষ্টা করেছি আমরা। এই কি রসুলের ভক্ত? এটা কি আমাদের নীতি এবং আদর্শের মধ্যে পড়ে? আমরা রসুলের ভক্ত, রসুলের কথায় প্রচার করবো, যেখানে যাবো সেখানেই প্রচার করবো। এটা বাস্তব কথা। আমি 14 দিন পুলিশ কাস্টডিতে ছিলাম, তাদেরকে বুখারীর থেকে বড় হাদিস লিখিয়ে দিয়েছি, সব দলিল ব্ল্যাক, সব ব্ল্যাক, পরিষ্কার ব্ল্যাক। ইসলামের কোথায় কি আছে? আমি যেখানে থাকি না কেন, আমি সেখানে আমার কথাই বলবো, রসুলের কথাই বলবো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সারা পৃথিবীর অসংখ্য মানুষের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে মুসলিম হিসাবে নির্বাচিত করেছেন, চিহ্নিত করেছেন। এমনি হয়নি, আল্লাহ দয়া করেছেন বলে মুসলিম হয়েছি। এই কেউ দয়া করলে, কেউ অনুগ্রহ করলে, কেউ অনুদান দিলে তার নিয়ামতের বিনিময় আমাদেরকে প্রদান করা উচিত কিনা আল্লাহর কথাই বলতে হবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে সূরা কাসাসে বলছেন, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর বিধান তোমার কাছে পৌঁছে যাওয়ার পরে পৃথিবীর কোনো শক্তি যেন এর প্রচার প্রসারে বাধা হয়ে না দাঁড়ায়, তোমাকে বাধা প্রদান না করে। আল্লাহর কথার দিকে মানুষকে আহ্বান জানাও, মুশরিকদের দলভুক্ত হয়ে। এত ভয়ের কি আছে? ভয়ের তো কিচ্ছু না, ভয়ের কিচ্ছু না। কী করবে পুলিশ? আমি একটা কথা অনেক জায়গাতে বলি, আমি যখন জেলে ছিলাম, বহরমপুর জেলে, সেন্ট্রাল জেলের কথা বাদ দিলাম, আলিপুরের কথা, 1600 জন আসামি, 1400 জন মুসলিম, 1400 জন মুসলিম, 200 জন মুসলিম। যে কারণেই হোক, এই 1400 জন মুসলিম অবশ্যই দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে জেলে যায়নি, মারামারি করেছে, ফাটাফাটি করেছে, জমি ঝামেলা করেছে, সব করেছে। সামান্য দুনিয়ার জন্য যদি জেল কাটতে পারে, আপনি দিনের জন্য জেল কাটতে সেটা সম্মান না? সম্মান। এত ভয় কিসে? আছেই বাকি জেলখানাতে। মানুষ একটুকু ভাবে না যে আল্লাহ দিনটাকে প্রতিষ্ঠা করে আমার বাড়িতে পরিষ্কার। যে আপনাকে তো যে যেমন ভাব হত্যা করলে প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী আল্লাহকে ভয় করবে। আব্দুল্লাহ সালাফিকে একরকম ক্ষমতা দিয়েছে, অন্য ব্যক্তিকে অন্যরকম ক্ষমতা দিয়েছে, সবাইকে তো আল্লাহ এখন ক্ষমতা দিয়েছে। তা আপনি ক্ষমতা অনুযায়ী অন্তত পক্ষে আপনার দোকানের খরিদ্দারদেরকে, আপনার দোকানে যে সমস্ত সেলসম্যান আছে, হ্যাঁ, তাদের কোনো মাত্র হতে হবে যে না এখন আসবো আমার দোকানে চাকরি করতে হবে, না করতে হবে, এই কথা তো কেউ বলি আমরা না, বলি না। আমার মাঠে কাজ করছে, না রে আল্লাহকে তো আমার অধীনে আছে, আল্লাহর কাছে কালকে আমাদের ধরা পড়ে যাবো, এখন আসবো আমার কাছে নামাজ চাকরি করতে হবে, নামাজ পড়তে হবে, এই কথাটা বলি না। কি করে বাঁচা যাবে? বলে বাঁচা যাবে? আল্লাহর কাছে বাঁচা যাবে? বাঁচতে পারি তো পুরো, আমার তো কোনো বাঁচা নেই, আমার জান্নাতটা কেড়ে নেবে না।
আর অন্যের লোকের কারণে আমি জাহান্নামেও যাব না। আমি একটাই কথা বলি যে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কাজ করছি কি না, সেটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। ক্ষমতা অনুযায়ী কাজ করছি। যদি আমরা প্রত্যেকে সজাগ হই, এখানে আমরা ধরেন 50 জন লোক যাই, সাপোজ বেশি আছেন, তো প্রত্যেক 50 জন যদি দিনে একজন করে দাওয়াত দেন কিংবা সপ্তাহে একজন করে দাওয়াত দেন, তাহলে কত হবে? মাসে 4-5-এ 200 জন করে দাওয়াত দেওয়া হবে। সপ্তাহে যদি একদিন করে দাওয়াত দেয় 50টা লোক, তো মাসে কত হবে? 4 সপ্তাহে 200 জন করে দাওয়াত দেওয়া হবে। তাহলে যদি দাওয়াতের এই সিলসিলা যে চলতে থাকে, সপ্তাহে একদিন, শুক্রবার দিন আপনার ছুটি, বেলডাঙ্গার লোক তো শুক্রবার দিন ছাড়া বুঝতেও পাই না, দুনিয়াটা হারিয়ে যাবে। তো শুক্রবার দিন আপনার ছুটি, শুক্রবার দিন প্রত্যেকে যদি একজন করে দাওয়াত দেন, পুরো বেনামাজিকে দাওয়াত দিলেন, পুরো হারাম করে দাওয়াত দিলেন, নিজের মতো করে বুঝালেন, যেমন কি বলছেন, তাহলে প্রতি মাসে 200 জন করে দাওয়াত দেওয়া হবে। তাহলে 12 জনে 2500 লোক করে দাওয়াত দেওয়া 12 মাসে, এই 50 জনের। আর গোটা এন্টায়ার বেলডাঙ্গা যদি সবকে ধরা হয়, সমস্ত মুসলিমকে ধরা হয়, যার সজাগ, কত মানুষকে দাওয়াত দেওয়া হয়? সমাজ পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। আল্লাহ যার ভাগ্যে লেখে রেখেছে গুমরাহি পথভ্রষ্টতা, তাদের কথা ছেড়ে দেবে। সিস্টেমেটিক ভাবে যদি আমরা দাওয়াত দিয়ে সিস্টেম মেনটেন করে, তাহলে পরম্পরাগতভাবে দাওয়াতের সিলসিলা আপনি বুঝতেই পারবেন না। বাড়িতে বসে আছেন, অথচ গোটা বেলডাঙ্গা দাওয়াত দেওয়া হবে, মানুষের কাছে হকের বার্তা পৌঁছে দেবে। মানুষ ভুল বুঝে। কোনো আলেম যখনই কোনো হকের কথা বলেন, তখন সে হয়তো বলবে যে মকলুবে এসছে, আর না হয় ধান্দাবাদ, আর না হয় অন্য কিছু, নানা রকম কথা, মুখে তো লাগাম নেই, আর যা ইচ্ছা তাই। ভালো কাজ তো করবে না, ভালো কাজে বাধা দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আমার কথা শেষ করতে চাচ্ছি, সে সময় প্রায় হয়ে এলো নাকি? কটা আছে? কত বাচ্চা করছে? হয়তো 50 বছর চলছে, কথা বলবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সব করে শিক্ষিত মানুষ আছি। আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কথা বলেন, তুমি সামনে তো লোক আছে, পিছনটা লোক। আমি যে ভাবনাটা বলতে চাচ্ছি যে প্রত্যেকে যদি আমরা যার যেমন ক্যাপাসিটি সে যদি দাওয়াতের কাজ করি, তাতে লাভ হবে না? হবে না? করবেন তো নাকি? সংগঠনে আসা জরুরি নয়, আপনাকে সংগঠনে আসতে বলছি না। সংগঠনে আমি আসতে বলছি না কাউকে, মন গেলে আসবেন, না গেলে আসবেন। কিন্তু আপনি আপনার যে একটা স্বতন্ত্র স্টেট আছে, আপনার যে রাজত্ব আছে, আপনার নিজস্ব রাজত্ব, যার যেমন রাজত্বের পরিসর, সেই পরিসরগুলোতে যে সমস্ত ব্যক্তি আছে তাদের কাছে আপনি ইসলামের দাওয়াত পৌঁছাবেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, মা মিন আবদিন ইস্তারআহু আল্লাহু রাইয়াতান, অন্য একটা হাদিসে আছে, কালিলাতান কানাত আও কাসীরাতান লাম ইয়াহুদহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তির অধীনে যদি অল্প লোক থাক কিংবা বেশি লোক থাক, তাদেরকে যদি দিন অনুযায়ী পরিচালনা না করে, জান্নাতের সুগন্ধও পাবে না। এখানে আপনার আন্ডারে আপনার বাচ্চা আছে, আপনার স্ত্রী আছে, আপনার নাতি পুত্র আছে, আপনার আরও আত্মীয় স্বজন আছে, তাদের মধ্যে তো দিনের কথা অন্তত বলতে হবে, মৌজু হলেও বলতে হবে। কারণ শয়তান তাকেও দাখিল করে রাখে, ওয়াযাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, তাকেও বলতে হবে। মৌলবি মানে সব জানে, সব আমল করে, এই ভাবনাটা হবে না। আপনি তাকে মৌলবির মতন কথা বলেন, ভাই এটা দলিলই নয়, তো একটু আপনার দুর্বলতা দেখছি, একটু ঠিক হলে ভালো হতো, পাবলিক ভালো করছে আপনাকে। মৌলবি যদি বলা হয় যে আপনার বিষয়টা কি, বলে ঠিক আছে, আপনাকে বিষয়টা একটু দূর করেছে, আপনাকে লোক ফলো করছে, তো একটু আমরা সজাগ হয়ে যাই। এইভাবে কথা যদি বলে আমরা সকলে পরস্পর তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবরের মতো যদি আমরা আমল করতে থাকি, তাহলে সমাজ অনেকটা পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি আমার দাওয়াতি জীবনে কতটা বিফলতা হয়েছে সেটা তো আল্লাহ হিসাব করছে। কিন্তু আমি দেখেছি যে বারবার বলতে 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 বহু মানুষ যাদেরকে ধারে কাছে পাওয়া যেত না, আলহামদুলিল্লাহ তারা এখন আমার সারাউন্ডিং বন্ধুত্বের পরিমণ্ডলের মধ্যে তারা আছেন, এবং আলহামদুলিল্লাহ তাদের সাথে চলাফেরা করতে খুব ভালো। বলতে হবে, শয়তান সবসময় গাফেল হয়ে আছে। হাদিসে কি বলছেন আল্লাহ রাসূল, এক ব্যক্তি ঘুমালো, তাহাজ্জুদের সময় উঠলো, বিবিকে ডাকলো, বিবি যদি না ওঠে চোখে পানি দিল। কেন বলেন?
বিবিও গাফেল হতে পারে। উঠান, ঠান্ডা মাথায় উঠান, ফরজের কাজ নামাজ পড়ি, আমরা করি, উঠান উঠান। রসূল নিজের বিবিদেরকে বলছেন, আয়েশা শোনো, ফাতেমা বেটি শোনো, আল্লাহ নিজে বলছেন। ঠান্ডা মাথায় যদি আমরা সকলকে বলি যে আমাদের এ কাজে লাভ আছে, আমাদের লাভ এটা, আমাদের ক্ষতি এটা, তাহলে ইনশাআল্লাহ আমরা সফলতা হব। কিন্তু ইসলাম মানে কি বলবো, মানে শুধু আত্মকেন্দ্রিক বা আত্মসফলতা বা ব্যক্তিকেন্দ্রিকের জন্য নয়, আমাদের যে কোনো ভাবনা টোটাল সমাজ এবং সোসাইটির জন্য আমাদের সেটা আমাদেরকে ভালো করে বোঝাতে হবে, ঠান্ডা মাথা বোঝাতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আনন্দ পাবো, নিজে আনন্দ। ভালো কাজ করলে আপনার নিজে আনন্দ লাগবে যে আজকে ভালো কাজ করতে পেরেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাদাকা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ করলে যদি তোমার আনন্দ হয়, আর মন্দ কাজ করতে গেলে তোমার বিবেক দর্শন করে, তাহলে তোমার ঈমান জিন্দা আছে, তাহলে তোমার ঈমান জীবিত আছে, অ্যাক্টিভ আছে। আর যদি ভালো কাজ করতে ভালো না লাগে, মন্দ কাজে আগ্রহ জাগে, তাহলে যাবে তোমার ঈমান ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, শয়তান সেই জায়গাতে বাসা করছে। ভালো কাজে মন বসে না, শয়তানের কথাই ভুলি। বাংলাদেশের গজল আছে, ভালো কথায় মন বসে না, শয়তানের কথাই ভুলি। কোরআন পড়তে ভালো লাগে না, হাদিস পড়তে ভালো লাগে না, দিদি কথা শুনতে ভালো লাগে না, আলেমদের কাছে বসতে ভালো লাগে না, মসজিদে বসে জিকির আজকাল করবো তা ভালো লাগে না, কিছুতেই ভালো লাগে না, আবার অন্য কাজে খুব খুব প্রেরণা। এমনটা যেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজের জীবনকে পরিচালনা করেছেন, প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করতেন, সেই নীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার দিনে আমাদের একটাই সিদ্ধান্ত হওয়া দরকার যে সুন্নাত হিসাবে যেটা আমরা জানতে পারবো সেটাকে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। বিকল্প কোনো ভাবনা যেটা আমাদের ব্রেনে আছে, তাহলে জেনে রাখবেন এটা শয়তানের পক্ষ থেকে আমাকে বিপদগামী করার জন্য নতুন কোনো পরিকল্পনা আমার সামনে স্থাপন করবে। আপনাদেরকে একটা ফর্মুলা বলে আমরা বক্তব্য শেষ করছি। কোনো একটা সিদ্ধান্ত নিলেন দলিলের প্রেক্ষিতে, কোনো একটা সিদ্ধান্ত নিলেন কোনো আলেমের কাছ থেকে হোক কিংবা নিজে পড়ে হোক, একটা দলিল পেয়েছেন, সেই দলিল প্রেক্ষিতে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। কিছুক্ষণ যেতে না যেতে আর একটা প্যারালাল ভাবনা আপনার ব্রেনে চলে আসলো, এটাই হচ্ছে শয়তানের ভাবনা। আপনাকে হক পথে থাকতে দিবে না, সেজন্য সুন্দর করে ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফারাআহা হাসানা। মানুষের কাজকে, নিজের ভাবনাকে সুন্দর করে তুলে ধরে শয়তান, আর তখন সেটাকে ভালো মনে করতে লাগে। প্রথম সিদ্ধান্ত ছিল আপনার আল্লাহর পক্ষ থেকে সমর্থিত, দ্বিতীয় সিদ্ধান্ত এসছে শয়তানের পক্ষ থেকে, তার অনুকূলে যদি দলিল না থাকে তখনই আমাকে সতর্ক হতে হবে যে আমরা প্রথম সিদ্ধান্ত জেনেছি সেটার উপরে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আজকে যেন আমরা উপস্থিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী, সকলে আমরা আমাদের নিয়ত যদি ঠিক থাকে কিংবা ঠিক না থাকুক, এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন সকলেই ক্ষমাপ্রাপ্ত। ছোটো ছোটো অপরাধ আমাদের আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিচ্ছেন। এ ব্যাপারে স্পষ্ট হাদিস এসেছে। আমরা যারা ভালো মানুষ এসেছি কিংবা ইমানের দিক থেকে দুর্বল মানুষ এসেছি কিংবা অন্য কোনো তামাশা দেখার উদ্দেশ্য যে এসে থাকেন, সকলকে আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনা করেন। সেই হাদিস দ্বারা প্রমাণ করা। আলহামদুলিল্লাহ করি আমরা যে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য শয়তান ছেড়েছেন, আমাদেরকে পরীক্ষা করার জন্য বিজাতীয় সংস্কৃতি, মনের দুষ্ট ভাবনা, বিভিন্ন দিক থেকে তুমি আমাদেরকে পরীক্ষা করতে চেয়েছো। আমাদের ইমান দুর্বল, তুমি যদি আল্লাহ ইমানের উপরে আমাদেরকে অবিচার না রাখো তাহলে আমরা চলতে পারবো না। সেজন্য আল্লাহ তুমি আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسمائنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا. اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا. প্রতি মাসে মসজিদটা নিরিবিলি মসজিদ, রোডের আওয়াজ নাই, কোনো কিছু নাই, খুব সুন্দর। প্রতি মাসে নির্দিষ্ট টপিকের উপর বক্তব্য, আগে এই সবকে জানিয়ে দেওয়া হোক
যে আজকে সুদের উপরে বক্তব্য হবে, আজকে পর্দার উপরে বক্তব্য হবে, আজকে অর্থনীতির উপরে বক্তব্য হবে। বিভিন্ন প্রকার ইসলামিক দৃষ্টিকোণ মানুষের জানার দরকার আছে। হ্যাঁ, আমভাবে প্রতিদিন একই রকম বক্তব্য হওয়া উচিত নয়। মানুষদের এটা একটা অস্থায়ী পাঠশালা, এখান থেকে একটা স্পষ্ট সিদ্ধান্ত কোনো বিষয় নিয়ে যেতে পারে, সেই জন্য বিজ্ঞ আলেমদেরকে নিয়ে এসে আগেই টপিক নির্ধারণ করা, শ্রোতাদের কাছেও বিষয়টাকে বলে দেওয়া যে আজকে এই নির্দিষ্ট টপিকের উপর বক্তব্য হবে। আপনার আমাদের সমসাময়িক যে সমস্ত বক্তব্য, আমাদের জীবনে চলার যে সমস্ত ক্ষেত্র আছে, সবগুলো এখানে আলোচনা হওয়া দরকার। আমি মনে করি যে এই মসজিদটাকে আপনারা দাওয়াতের একটা মাধ্যম হিসাবে করে, আমাদের বিশেষ করে শুক্রবার দিন আমাদের ব্যবসায়ী ভাইরা ফ্রি থাকেন, তো সেদিনই একটা নির্দিষ্ট ধারাবাহিক বক্তব্য 12 মাস যেন প্রতি মাসেই একটা করে নির্দিষ্ট টপিকের বক্তব্য হোক, এবং আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে কবুল করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।